হ্যালো বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি একটি নতুন আপডেট, যেটি হলো এসএসসি জিডি 2025-26-এর ভ্যাকেন্সি। সেটাতে বিএসএফ, সিআরএসএফ, সিআরপিএফ সকলের ভ্যাকেন্সি আছে। কমপ্লিট ডিটেলস আছে এই ভিডিওতে। এই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন, লাইক সাবস্ক্রাইব করবেন। এসএসসি জিডি কনস্টেবল রিকোয়ারমেন্ট 2026, 25,487টা কনস্টেবল জিডির পোস্ট আছে। এটির অ্যাপ্লাইয়ের জন্য পুরো প্রসেসটা দেওয়া আছে। এই পোস্টগুলো হলো এসএসসি যে পোস্টটা আছে এটা হলো বর্ডার সিকিউরিটি ফোর্স, মতলব বিএসএফ, সিআইএসএফ, সিআরপিএফ, আইটিবিপি, এসএসবি, এসএসএফ, এরকমই সব আসাম রাইফেলের সমস্ত যেগুলো এসএসসি লেভেলের আছে সবগুলা ডিফেন্স লেভেলে সবগুলো জবের ভ্যাকেন্সি আছে। এগুলোর মধ্যে দুইটা এক্সাম আছে, এসএসএফ, সিএ, পিএফএস দুইটা এক্সাম আছে। আর এগুলোর মধ্যে পোস্টে মেল পোস্ট আছে 23,467টা আর 2,020টা ফিমেল পোস্ট আছে। এগুলোর মধ্যে বিএসএফ 616, এরকম করে সিআরপিএফ 5490, 1764, এসএসবি, আইটিবিপি 1293, 1706 আসাম রাইফেল, এসএসএফ 23টা, টোটাল 25,487টা পোস্ট আছে। সকলের মধ্যে অ্যাপ্লাই করতে পারবেন, মেল ফিমেল সকলে। ফিমেল মাত্র 2020টা আছে। এজ লিমিট আছে 18 থেকে 23 বছর পর্যন্ত আপনি করতে পারবেন। 2026 জানুয়ারি 1 তারিখ পর্যন্ত আপনার 23 বছর হতে হবে। 23 বছরের উপরে যারা আছে তাদের জন্য এসসি এসটি যারা আছে 5 বছর এক্সট্রা পাবেন। ওবিসি আছে 3 বছর, এক্স সার্ভিসম্যান যারা আছেন তারা 3 বছর এক্সট্রা পাবেন। এর মধ্যে কয়েকটা ইম্পর্টেন্ট ডকুমেন্টও লাগবে, পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট এরকমই। আর এটা ভারতের নাগরিক হতে হবে আপনাকে, এবং ভারতে থাকতে হবে। যদি আপনি আউট অফ ইন্ডিয়া থাকেন তাহলে এটা করতে পারবেন না। আর এবং ভারতের নাগরিক যদি না হন তাহলে এটা করার কোনো অধিকার আপনার নেই। তবে এটা ভারতের নাগরিকের জন্য, এবং যে রুল রেগুলেশন আছে দেওয়া আছে গভর্নমেন্ট আন্ডার, এটা পালন করতে হবে। আর না হয় এটা অ্যাপ্লিকেশন ফি থাকবে আপনার কন্ডিশনের উপর। এটা হলো আপনার যে ক্যাটাগরি থাকবে ক্যাটাগরি হিসাবে আপনার ফি পেমেন্ট করতে হবে, যেটা অ্যাপ্লিকেশন করার পর আপনার নিচে দেওয়া থাকবে যে কত টাকা ফি দিতে হবে আপনাকে। অনলাইন পে করতে হবে, অনলাইন আপনি পে করতে পারবেন। ইউআর যারা আছে তাদের জন্য 100 টাকা, ওবিসি এমওবিসি 100 টাকা, এসসি এসটি ওমেনের জন্য 1 টাকাও লাগবে না। এক্স সার্ভিসম্যান নীল এটা লাগবে না 1 টাকাও ফিস অ্যাপ্লাই করতে। আবার স্টেট ওয়াইজ ভ্যাকেন্সিও আছে। এটা ইটানগর 5001, ডিব্রুগড় 5102, গুয়াহাটি 5105, তেজপুর 5112, 5111 হলো শিলচর। সব জায়গাতেই যেখানে আছে সব জায়গাতেই 5000-এর উপরেই আছে পোস্টগুলো, ভ্যাকেন্সি আছে যেগুলো আছে এটার লিস্ট। তো যে জায়গা থেকে আপনি করতে পারবেন। এবং অ্যাপ্লাই কিছু প্রসেস আছে, যেরকম ক্লিক করবেন অনলাইন অ্যাপ্লিকেশন যে ওয়েবসাইট, এটার এসএসসি জিডি ওয়েবসাইটে গিয়ে গভর্নমেন্ট ওয়েবসাইটে গিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আর ডিসেম্বর মাসটাই তার লাস্ট ডেট পর্যন্ত, 31 ডিসেম্বর 2025 লাস্ট ডেট। এবং এটার কম্পিউটার বেস এক্সাম হবে 2026-এর ফেব্রুয়ারি টু এপ্রিলের ভিতরে এক্সাম হয়ে যাবে। এটার কিছু কন্ডিশনাল আছে, যেরকম কন্ডিশনাল না মতলব কি এক্সাম হবে: কম্পিউটার বেস এক্সাম, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড এক্সাম, ফিজিক্যাল এফিসিয়েন্সি এক্সাম, ডিটেল মেডিকেল এক্সামিনেশন হইবে। আর ডকুমেন্ট ভেরিফিকেশন হইবে। যে সবগুলাতে ক্লিয়ার করে থাকবে তার তো কংগ্রাচুলেশন, সে হয়ে যাবে অ্যাডভান্সে। নাম্বার অফ কোয়েশ্চন থাকবে এটা এক্সামে 80 এমসিকিউ, মতলব মডেল কোয়েশ্চন 80টা থাকবে, এবং 160 মার্কের কোয়েশ্চন থাকবে। আর 4টা কোয়েশ্চেন যদি আপনি ভুল করেন, মতলব 4টা আনসার লিখতে যদি আপনি ভুল করে দেন, টিক মার্ক থাকবে। তো টিক মার্ক যদি আপনি মতলব ভুল রং করে দেন তাহলে 1 মার্ক আপনার কেটে যাবে। শুদ্ধ করা 1 মার্ক যে পেয়েছেন ওটাই কেটে যাবে। আর অনলাইনে এক্সাম হবে, এগুলা ভালো করে বুঝে শুনে এক্সামের প্রিপারেশন নেবেন এবং এক্সামটা দিবেন যাতে একবারেই ক্লিয়ার হয়ে যায়। এক্সামের ল্যাঙ্গুয়েজটাও থাকবে ইংলিশ, হিন্দি, আসামিজ, বেঙ্গলি, গুজরাটি, কানাডা, কোঙ্কালি, মালয়ালম, মণিপুরি, মারাঠি, ওড়িশা এরকমই সবারই ল্যাঙ্গুয়েজ থাকবে। সাবজেক্টও আছে, সাবজেক্ট ওয়াইজ আছে 4টা সাবজেক্ট থাকবে: জেনারেল, ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল ম্যাথমেটিক্স তো থাকবে, আর ইংলিশ থাকবে। এই 4টে সকল থেকে 20 এমসিকিউ থাকবে মডেল কোয়েশ্চেন।
40 মার্ক করে থাকবে একটা সাবজেক্টে, প্রত্যেক সাবজেক্টে 40 মার্ক করে থাকবে, 4টা সাবজেক্ট মিলে করে হয়ে যাবে আপনার 160 মার্ক। মেলের জন্য হাইট থাকবে 170 সেন্টিমিটার, ফিমেলের জন্য 157 সেন্টিমিটার, 157। এটা এই ভিডিওতে পুরোপুরি দেওয়া আছে। মেল এবং ফিমেলের জন্য, SC STদের জন্য একটু কনসিডার আছে এবং স্টেট ওয়াইজও একটু কনসিডার আছে, ভিডিওতে লাস্টে দেখতে পাচ্ছেন। এবং এটি গিয়ে আপনি SSCGDর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করে নেবেন। এই ভিডিওটিতে আমার একটু ভালো করে লাইক কমেন্ট শেয়ার করবেন, যাতে এই ভিডিওটি অন্যের কাছে পৌঁছে এবং তারাও এর ব্যাপারে জানতে পারে এবং অ্যাপ্লাই করতে পারে। থ্যাংক ইউ।